আমি কিন্তু আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ তোমাদের ভাইয়ার আজকে দোকানে প্রচুর কাজ আছে, সকাল সকাল ডেলিভারি আছে সেজন্যে। হ্যালো এভরিওয়ান, আমি রেশমা আক্তার চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের ভাইয়ারা তো অসুস্থ, তোমরা অনেকেই জানো। তো তোমাদের ভাইয়াকে টাইম টু টাইম ওষুধ দিতে হয়। যাই হোক, তোমাদের ভাইকে ওষুধ টষুধ দিয়ে খাইয়ে দিয়ে দোকানে পাঠিয়ে দিলাম। তারপর আমার ছোট মেয়েটাকে একটা ডিম সিদ্ধ করে দিলাম। আমার ছোট মেয়েটা ডিম খেতে খেতে ভাবলাম যে আমি সকালে নাস্তাটা সেরে নিই, তারপরে বাকি কাজ করা যাবে। তো আমি কিন্তু আজ বাসায় আমার বড় মেয়েও নেই, সেই জন্যে কিন্তু ঘরে পান্তা ভাত ছিল, আমি কিন্তু পান্তা ভাত নিয়ে নিয়েছি। পান্তা ভাত, লেবু, তারপরে শুকনা মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা, কাঁচা মরিচ, পেঁয়াজ, সাথে আছে ডিম। আহ, কি টেস্ট! তোমরা না খেলে বুঝতেই পারবে না, লেবু দিয়ে পান্তা ভাত এত মজা। আসলে আমরা গ্রামে যারা থাকি, গ্রামগঞ্জের মেয়েরা পহেলা বৈশাখ পালন করতে রমনাতে যেতে হয় না। আমরা চাইলে প্রতিদিনই ঘরে বসেই পহেলা বৈশাখ পালন করতে পারি। দেখো, আমাদের বৈশাখ মাস খুঁজতে হয় না পহেলা বৈশাখ পালন করতে। আসলে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর রমনার কথা বাদ দাও, রমনাতে তো আর আমরা যেতে পারবো না পহেলা বৈশাখ পালন করতে, আমরা গ্রামগঞ্জের মানুষ। তো যাই হোক, নাস্তা খাবার পর চলে যাচ্ছি এখন দুপুরে রান্নায়। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি কি রান্না করব, মানে যতদূর পারবো ততদূর তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে, মেয়েটার জন্য আমি তো সবসময় সব কিছু দেখাতে পাই না, অনেক কিছু স্কিপ হয়ে যায়। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আলু দিয়ে করলা ভাজা। আমি আগে থেকে আলুগুলো চিকন চিকন করে কেটে ধুয়ে রেখেছি, সাথে করলাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো আগে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে করলাগুলো দিয়ে দিয়ে 2-3টা নাড়া দিয়ে। তো দেখো, আমার করলা ভাজাটা প্রায়ই হয়ে আসছে। আর পাশেই কিন্তু আমি আমার মেয়ের জন্য দুধ জাল দিচ্ছি। আমার মেয়ের দুধটা হয়ে গেলে তারপরে রেখে দিয়েছে এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। আগে আমি মাছগুলো একটু মাখিয়ে রেখেছি, আর পাশের চুলাতে কিন্তু আমি তেল গরমে বসিয়ে দিয়েছি। তো আমার মেয়ের দুধটা হয়ে গেলে মাছটা ভেজে নেব। তো যাই হোক, দুধটা নামিয়ে নিয়ে মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। মাছটা হতে হতে কিন্তু আমি ওইদিকে আবার কিছু তরকারিগুলো আবার ধুয়ে রেখেছি। আমি আবার আসলে অগুছানো কাজ আমার ভালো লাগে না, আমি একটু গুছিয়ে নিই। গুছিয়ে নিলে রান্নাটা টপ করে হয়ে যায়। আর পাশের চুলাতে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো ভাত হতে হতে আমি কিন্তু আলু টমেটো সবগুলোই ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পারতেছো আলু টমেটো আর বেগুন দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আসলে তোমাদের ভাইয়া অসুস্থ হওয়ার পরে আমার ঘরে হলুদ মরিচ তেল যত ময় মশলা আছে সবই কিন্তু ডাক্তার নিষেধ করে দিয়েছে সীমিত খেতে। সেজন্যই কিন্তু আমার সব কিছু এখন বর্তমানে কম খেতে হয়। আর তরকারি কালারটা একটু সাদা সাদা আসে। তো দেখতেই পারতেছো আমার তরকারির কালারটা। তো সে এরকমেরই হয়, কারণ সব কিছু ময় মশলা কম তোমরা জানো। তাই বলে খাবারের টেস্টটা কিন্তু কখনোই কমে না, রান্না করতে জানলে টেস্ট কখনোই কমে না। আর এদিকে তোমাদের ভাইয়ার জন্য রসুন আর কালিজিরা আমি আলাদা একটা ভেজে নিচ্ছি। মানে তেল ছাড়া ভাজতে হয়, তো মাছের কড়াইতে ভেজে দিতে হালকা হালকা তেল হয়েছে। আসলে এটা তোমাদের ডাক্তার তোমাদের ভাইকে খেতে বলছে। আর এদিকে আমার বড় মেয়েটা বিয়ে খেতে যাবে, তাকে আবার রেডি করে দিলাম, তার স্কুলের টিচারের বিয়ে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।